বন্ধুরা, আপনি যদি না জানেন প্লে স্টোর আইডি কীভাবে বানায়, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটের ভিতরে শিখিয়ে দিব যে কীভাবে আপনারা খুব সহজে প্লে স্টোর আইডি বা প্লে স্টোর অ্যাকাউন্ট বানাবেন। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আপনি চলে আসবেন এখান থেকে প্লে স্টোর অ্যাপসে। সো আমি এখান থেকে প্লে স্টোরের অ্যাপসে চলে আসলাম। সো প্লে স্টোরের অ্যাপসে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের কোনো অ্যাকাউন্ট প্লে স্টোরে নেই। সো এখন আমরা প্লে স্টোরে একটি অ্যাকাউন্ট তৈরি করবো। সো প্লে স্টোরে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আমরা এই যে দেখতে পাবেন যে সাইন ইন নামে একটা বাটন আছে, এই সাইন ইন এই বাটনে একটা ক্লিক করবো। সাইন ইন এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফিঙ্গার লক সেট করা থাকে তাহলে আপনি ফিঙ্গার লক দিবেন, আর আপনার যদি পিন সেট করা থাকে পিন দিবেন, প্যাটার্ন সেট করা থাকলে প্যাটার্ন দিবেন। সো আমি এখান থেকে আমার পিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আমি এই যে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। সো এইটা মেবি ব্ল্যাক থাকবে নিরাপত্তার স্বার্থে। ওকে, সো এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখন আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমরা এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হচ্ছে ফর মাই চাইল্ড, আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। সো আপনি যেই পারপাসে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন ওই পারপাস আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। সো এখন আমাকে বলতেছে যে এই জায়গায় আমার নামটা দেওয়ার জন্য আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, নিচের সারনেম এটা অপশনাল, আপনারা চাইলে নিচের নামটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এখান থেকে নিচের নামটা দিব না, এখান থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে এন্টার ইউর বার্থডে এন্ড জেন্ডার। তার মানে এই জায়গায় আমাদেরকে আমাদের জন্ম তারিখটা দিতে হবে। সো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর জেন্ডার আপনি এখান থেকে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল আপনি দিয়ে দিবেন, অন্যান্য জেন্ডার হলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই জায়গায় আপনি যে বার্থডেটা দিবেন ওই বার্থডেটা আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। তাহলে কি হবে, আপনার এই অ্যাকাউন্টে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ইজিলি অ্যাকাউন্টটাকে ব্যাক আনতে পারবেন যদি আপনি এনআইডি কার্ড অনুসারে বার্থডেটা দেন। ওকে, সো আমার এগুলো কমপ্লিট, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে একটা ইউজার নেম দেওয়ার জন্য। সো এই জায়গায় অনেকে একটা ভুল করে, তারা তাদের ইচ্ছা মতো ইউজার নেম দিয়ে দেয়। আপনি এই জায়গায় যেই ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমের সাথেই কিন্তু @gmail.com যুক্ত হয়ে কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসটা কিন্তু তৈরি হবে। ওকে, সো তার মানে আপনি ইউজার নেম এই জায়গায় আপনি যেই নামটা দিবেন ওই নামটাই হচ্ছে মূলত আপনার জিমেল অ্যাকাউন্টের নাম। ওকে, সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, MIZAN দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে KHAN খান দিয়ে আমি 5055 দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছে না। তার মানে এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে, যার কারণে আমার এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছে না। সো আমাকে এখন কি করতে হবে, এই ইউজার নেমটাকে একটা চেঞ্জ করতে হবে, কিছুটা চেঞ্জ করতে হবে। সো আমি আরেকটা 0 দিয়ে দিলাম, 5050 দিয়ে দিলাম। সো তারপরেও দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা আসলে নিচ্ছে না, এটা অনেক কমন ইউজার নেম হয়ে গেছে যার কারণে নিচ্ছে না। সো আমি এখান থেকে কিছুটা সামনে চলে আসি, সামনে চলে আসার পর আমি এখান থেকে MY দিয়ে দিলাম, মাই মিজান খান। আমি এখান থেকে দুইটা সংখ্যা কমিয়ে দিই, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করি। হ্যাঁ, সো এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা আসলে নিয়েছে। তার মানে এখন যেই আমি ইউজার নেমটা দিয়েছি ওই ইউজার নেমটা এখন পর্যন্ত অন্য কেউ নেয়নি, যার কারণে এই ইউজার নেমটা নিয়েছে। ওকে, সো এখন আমাকে বলতেছে যে এই জায়গায় একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটা তারা আসলে নিচ্ছে না। গুগল আসলে স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই নিচ্ছে না। সো এখন আপনাকে কি করতে হবে, কিছু ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে, কিছু বিভিন্ন সিম্বল দিতে হবে, @, এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তাহলেই দেখবেন যে গুগল আপনার পাসওয়ার্ডটা নিচ্ছে। সো এখন আমি আমার এই পাসওয়ার্ডটা কেটে দিই, কেটে দিয়ে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে কি করব, এই যে নিচের দিক থেকে এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন প্রাইভেসি এন্ড টার্মস দেখাচ্ছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। গুগলের টার্মস এন্ড প্রাইভেসি আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিকে আসবো, আসার পর এই যে আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে টার্মস অফ সার্ভিস দেখাচ্ছে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট এই বাটনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আগে আমার প্লে স্টোরটা ছিল অন্যরকম, এখন আমি এখান থেকে চাইলে যে কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করতে পারবো। ওকে, সো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারেন। এই প্লে স্টোর অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি কিন্তু আপনার ইউটিউবের সাথে, গুগল ক্রোম ব্রাউজারের সাথে অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে যাবে। আপনাকে আলাদা করে আর ইউটিউবে লগইন করতে হবে না, গুগল ক্রোম ব্রাউজারে লগইন করতে হবে না, অটোমেটিক্যালি এইটা সব জায়গায় কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।